প্রিয় বন্ধু, প্রিয় বন্ধুগণ, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন এই দৃশ্যটা কোথায়, আপনারা বলবেন, তারপর আমিও বলবো। হাওড়ার থানার অন্তর্গত হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছেন। এটা সেই ব্রিজের পাশেই একটা ঐতিহাসিক স্থান। দেখুন, এখানে বাতাসা বিক্রি। বাতাসা কত করে কিলো দাদা? হ্যাঁ, সিন্নি 80 টাকা কিলো। আচ্ছা আচ্ছা, এগুলো ওই মাজারে সব লোক নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, কখন সবচেয়ে বেশি বিক্রি হয়? সন্ধ্যের পরের থেকে শুক্রবার, বৃহস্পতিবার শুক্রবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা কি? এগুলো কি? এগুলো এটা তেল। এটা তেল? হ্যাঁ, আর এটা বাতাসা। হ্যাঁ হ্যাঁ। আর এটা গোলাপ পানি, যেটা খাস মাজারে সরানো হয়। আচ্ছা আচ্ছা। আর আর যারা তেল পানি নেয় তারা কিন্তু আলাদা করে পট নেয়, 5 টাকা পট। আর যারা 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 তারা পট দিতে পারে না, তাদের জন্য এই পট আছে 60 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। তুমি এখানে এই কতদিনের ব্যবসা করছো? এই আমার দাদি জানে, আমি জানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, সেই ঐতিহাসিক যে হাওড়ায় যে বিভিন্ন ধর্মের লোক এখানে আছে, এখানে একটা মিলন মেলা হয়। আজকে 16ই এপ্রিল, আজকে বৃহস্পতিবার। আমরা এখানে বিভিন্ন মহিলাদের সমাগম আপনারা দেখছেন। তারা মূলত এখানে মান্যত করে যে এই সেই হাওড়ার ঐতিহাসিক মাজার সৈয়দ আব্বাস আলী রহমতুল্লাহ তালা, আরেকটি নাম আছে গোরাচাঁদ রহমতুল্লাহ আলাইহের সেই মাজার। এখানে দেখুন, এখানে বিভিন্ন মানুষজন এখানে তারা মানত করছে। সেই চিত্র দেখুন, তারা এখানে তাদের প্রার্থনা, তাদের চাওয়া পাওয়ার যে বিষয়টা তারা এখানে করছে। দেখুন, মানুষ আবার সেখানে চাওয়া পাওয়ার দোয়া করে ফেরত আসছেন। সেই চিত্র আপনারা দেখালাম। দেখুন, এখানে প্রচুর মহিলা, বিশেষ করে এখানে মহিলাদের এখানে এসছে বেশি। দেখুন, এখানে এখানে সেই সমাগম, সেই চত্র আপনাদেরকে এখানে দেখাচ্ছি। দেখুন, এখানে বিশেষ খাওয়া দাওয়াও এখানে সম্ভবত হয়। চাচাজি ভালো আছেন? এখানে যে রান্নাবান্না হয়, এরা কারা অ্যারেঞ্জমেন্ট করে রান্নাবান্না? জনগণকে খাওয়ানোর জন্য এখানে? হ্যাঁ, জনগণকে খাওয়ার জন্য বাবার নামে রান্না করা। আচ্ছা আচ্ছা, কারা এই খরচটা কারা যোগায়? খরচ আমরা বিভিন্ন লোক মিলে করি, ওতে আপনিও শরীর থাকতে পারেন। আচ্ছা, ভাইরা করছে, আপনি পারেন, উনি হ্যাঁ। পারেন, আমি পারি। কত লোক এখানে খায়? কত লোক খায় এখানে? আনলিমিটেড, কোনো লিমিট নেই, কোনো লিমিট নেই? কোনো লিমিট নেই। শুধু রাতের জন্য না দিনে? অল টাইম। অল টাইম। আচ্ছা, কি রান্না হয় মূলত এখানে? মোটামুটি এখানে আপনার তাবারুক হয়, লাঙ্গর, হোয়াইট ভাত, ডাল, আলু, চিকেন, আচ্ছা মটন, আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। বিফ বাদে। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ বুবাই। আচ্ছা আচ্ছা, জি, শুক্রিয়া। ভালো আছেন ভাইয়া? এখানে কত লোকের অ্যারেঞ্জমেন্ট হয়? ও ঠিক নেই, মানে বিভিন্ন রকম হাঁড়ি চাপে বিভিন্ন রকম ভাবে বিলি হয়। আচ্ছা ঠিক আচ্ছা নেই, ঠিক আছে। আচ্ছা, আর যারা এখানে এই হাজত মানতগুলো করে, তারা কি আলাদা রাঁধে না এর সঙ্গে রান্না বান্না? এর সাথে না, আলাদা আলাদা, তাদের আলাদা ব্যাপার ও হাজত করে করে মোটামুটি সরা ওখানে দিয়ে দেয়, দিয়ে বেলায় 5 বাচ্চা খাবে না। আচ্ছা আচ্ছা, আপনি এই ম্যানেজমেন্টের দায়িত্বে আপনি আছেন? না, এখানে আমরা মানে আপনাদের একটা টিম আছে? হ্যাঁ, প্রতি মাসে আমরা বৃহস্পতিবার করে চাপাই। আপনার নামটা কি বলবেন? হ্যাঁ, আপনার নামটা? আকবর মোল্লা। আকবর মোল্লা। আপনি কি স্থানীয়? না, আমাদের বাড়ি এখানে, আমরা প্রতি মাসে আমরা 10-15 জনা প্রতি মাসে চাপাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে যে 12ই ফাল্গুন যে মেলাটা সেটা তো হয়ে গেছে নাকি? হয়ে গেছে। না, এবার ওই সময় রোগ যা ছিল? না, মানে রোজায় বন্ধ ছিল, আচ্ছা। রোজার পরে মেলাটা হয়েছে। কিছুদিন হলো, আগে সে এক মাসে সেই ঐতিহ্য সেইভাবে আর হয় না? না, ঠিক, জি জি, শুক্রিয়া। দেখুন, সেই এখানে সম্মানিত দর্শক, এখানে সেই যে মাজারের যে রান্নাবান্না হয়, এখানে মানুষের জনসাধারণ ফ্রি, এখানে সম্পূর্ণ ফ্রিতে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট। হ্যাঁ, সম্পূর্ণ তার এই রান্নাবান্না করছেন দাদা। আপনি কত বছর এই এখানে রান্নাবান্না করছেন? আমি কত বছর রান্না বান্না করছি? আমি তো ওই 4-5 বছর ধরে। এখানকার রান্নাবান্না আপনি করেন? রান্না বান্না গোলাম ভাই করে, গোলাম ভাই। আচ্ছা আচ্ছা, জি জি, শুক্রিয়া। ঠিক আছে, সেই যিনি মূল রান্নার দায়িত্বে আছে সেই গোলাম ভাই। আচ্ছা গোলাম ভাই, এখানে কত লোকের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হবে? কবে এই আজকের কত লোক খেয়ে? ও ঠিক বলা যাবে না, 500-600 লোক তো? তারও বেশি।
তারও বেশি। আপনি খাওয়া দাওয়ার কতদিন এই আয়োজনটা চলছে? আমি এসেছি তো 30 বছর আমি দিচ্ছি, তার আগের থেকে চলছে। আচ্ছা আচ্ছা, জি জি। এখানে মানুষজন এখানে অবস্থান করছে, সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যাপন করে। আপনি কোথেকে এসেছেন? রাজারহাট। রাজারহাটের কোথায়? আচ্ছা আচ্ছা। আপনার কি কোনো মনস্কামনা জন্য এসছেন? এসছি, ভালো লাগে আসছি। আচ্ছা আচ্ছা। দেখুন, তিনি মূলত ওই আব্বাস আলী গোরাচাঁদ রহমতুল্লাহ, তিনি আরব থেকে এসছেন মানুষের শিরিক মুক্ত জীবনযাপন এবং মানুষের ন্যায় ইনসাফের জন্যে এবং মহান স্রষ্টার পরিচয় ঘটানোর জন্য তিনি এসছেন। তিনি চাইতেন যে তানায় অন্য মানুষ যেন কারোর কাছে মাথা নত না করে, একমাত্র মহান স্রষ্টার কাছে মাথা নত করে। কিন্তু সেই চিত্র এখন পাল্টে গিয়েছে, বরঞ্চ তানার মাঝারে এসে মানুষ তানার কাছেই মাথা নত করছে সেই চিত্র। তিনি কিন্তু এটা চাইতেন না, ইতিহাস থেকে জানা যায়। দেখুন এই সেই চিত্র। এখানে বিভিন্ন মানুষ। আপনারা কি উদ্দেশ্যে এসছেন এখানে? কি উদ্দেশ্যে এসছেন এখানে? এখানে এইছি তোমার যে আল্লাহর দরবারে এইছি, দোয়া 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 করে হালকা জ্যাকেট টেনে আচ্ছা, চলে যাবো বাড়ি। কোথেকে এসছেন আপনি? হ্যাঁ, কোথেকে এসছেন? এই নদীর ওপার থেকে, ঝুঁজের কাছার থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি। দেখুন একজনের কিছু কথাবার্তা শুনে নিলাম। আমরা বিস্তারিত আরও এখানে রাত বেশি হয়। আপনি কি জন্য এসছেন চাচিমা? চাচিমা ভালো আছেন? আপনারা এখানে এসছেন কি জন্য এসছেন? আপনারা কি উদ্দেশ্যে? হ্যাঁ, মেয়ে এখানেই বাড়ি। কি 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 মান্যত এমনি এসেছেন? আচ্ছা আচ্ছা, জিয়ারাত করতে এসছেন। আচ্ছা আচ্ছা। সম্মানিত দর্শক, আমরা এখনই এই বার হয়ে যাচ্ছি। তার কিছু চিত্র দেখালাম এখানে, সেটা আপনারা বুঝতে পারলেন যে এখানকার হাল হকিকাত কী, সেটা আপনাদেরকে দেখালাম। এখানে সেই নদীর ধারে যে অসংখ্য ভিখারি থেকে শুরু করে অনেক মেলা পার্বণ অনেক কিছু হয়। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঠিক ইসলামী জীবনযাপন করুন এবং সঠিকটাই মেনে চলার চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে।